عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন তিনি বলেন দুনিয়াটা কাফের বেঈমানদের জন্য ভালাখানা এবং মুসলমানদের জন্য জেলখানা। মুসলিম চাইলেই এখানে গান বাজনা করতে পারে না, মুসলিম চাইলেই এখানে সুদ খাইতে পারে না, মুসলিম চাইলেই এখানে জিনা করতে পারে না, ঘুষ খাইতে পারে না, বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে পারে না। আর যারা কাফের বেঈমান তারা যা ইচ্ছা তাই করতে পারে। কারণ কেননা এই দুনিয়াটা কাফের বেঈমানদের জন্য ফালাখানা অর্থাৎ জান্নাত, এবং যারা মুসলমান তাদের জন্য এই দুনিয়াটা জেলখানা। এই জন্য আমরা চাইলেই মানুষকে ঠকাতে পারি না, আমরা চাইলেই মানুষকে ধোঁকা দিতে পারি না, আমরা চাইলেই আল্লাহর হুকুম অমান্য করতে পারি না, আমরা চাইলেই যারা মুসলমান যারা ঈমানদার যারা আমরা চাইলেই মানুষকে কষ্ট দিতে পারি না, আমরা চাইলেই দাড়ি কাটতে পারি না, আমরা চাইলেই আল্লাহর হুকুম অমান্য করতে পারি না। এই জন্য ভাইরানি আমার এখনো সময় আছে যারা আল্লাহর হুকুম মানেন না, এটা কিন্তু আপনার আমার জন্য জেলখানা। এখানে আমি কষ্ট করব আর পরকালে গিয়ে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে যাব। এটা আমাদের সকলের মনের বাসনা। এই জন্য আমরা যদি দুনিয়াটা জেলখানা হিসাবে মেনে নিতে পারি তাহলে আমাদের জন্য ওই জান্নাত অবধারিত। আর আমরা এখানেই যদি বালাখানা করে যাই, আমরা এখানেই যদি ভালোভাবে চলে যাই, আমরা রঙ্গ খেলা করিয়া লীলা খেলা করিয়া এই পৃথিবী থেকে চলে যাই, তাহলে পরকালে জাহান্নাম অবধারিত। এই জন্য মুসলমান কিরাম, এরে মুসলমান যারা আল্লাহর হুকুম আদায় করেন না এখনো সময় আছে। কারণ কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে মুসলমানের জন্য দুনিয়া ও জান্নাতুল কাফির, মুসলমানদের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফির বেঈমানদের জন্য বালাখানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ সঠিক বুঝ দান করবে। আমিন।